হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে চলে আসলাম হচ্ছে মিশন 2.0 এনটি এর পার্ট 3 নিয়ে। আমরা দুইটা লেকচার কমপ্লিট করেছি ইতিমধ্যে। প্রথম লেকচারে আমরা এটা বুঝতে চেষ্টা করেছি যে আমরা নাউনটা কেন পড়বো। নাউন হচ্ছে ইংলিশ গ্রামার যে টপিকগুলো রয়েছে তার ভিতরে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা 1 নম্বর লেকচারে দেখেছি। আর 2 নম্বর লেকচারে আমরা দেখেছি হচ্ছে নাউন ট্রি বা নাউন সার্কেলটা, যে আমরা এই নাউন মানে এই মিশনে আমরা নাউনের কি কি পড়বো সেটা দেখেছি। এবং সেই সাথে আরো একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের টাইপ 1-এ যে হচ্ছে প্রকারভেদগুলো ছিল, মানে কাইন্ডস অফ নাউন ছিল, প্রত্যেকটা নাউনের উৎপত্তি কোথা থেকে আমরা সেটা দেখেছি। যে প্রপার নাউন কোথা থেকে উৎপত্তি হলো, কমন নাউন কোথা থেকে উৎপত্তি হলো, আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখেছি। তো আজকে আমরা হচ্ছে আলোচনায় একদম মূল আলোচনায় ঢুকে যাব। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে সাব টাইপ 1.1, মানে 1 নম্বর টাইপের 1 নম্বর যেটা টপিক সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা প্রপার নাউন নিয়ে আলোচনায় অবশ্যই গত লেকচারে ঢুকে গিয়েছি। হ্যাঁ, গত লেকচারে আমরা দেখেছি যে হচ্ছে প্রপার নাউনের উৎপত্তিটা কোথা থেকে, এই প্রপার নাউনটা কোথা থেকে উৎপন্ন হয়েছে। আজকে আমরা এই প্রপার নাউন থেকে দেখব যে এই প্রপার নাউন থেকে কি কি তথ্য জানলে পরীক্ষাতে যে প্রশ্ন মানে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করতে পারি। ওকে, তো প্রপার নাউন থেকে আমি দেখি, তো এই প্রপার নাউন থেকে আমাদের মাত্র 4টা তথ্য জানতে হবে। এই 4টা তথ্য জানলে আমরা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। ওকে, তো 1 নম্বরে যে তথ্যটা জানবো সেটা হচ্ছে ইংরেজ বিজ্ঞানী পিসি রেন এন্ড এইচ মার্টিন, পার্সিভাল ক্রিস্টোফার রেন, পিসি রেন এর ফুল অর্থ হচ্ছে পার্সিভাল ক্রিস্টোফার রেন এবং এইচ মার্টিন এর ফুল নেম হচ্ছে হ্যারি মার্টিন। তিনি একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন প্রপার নাউন সম্পর্কে। সেই সংজ্ঞাটা অনেকটা ইম্পর্টেন্ট, সেই সংজ্ঞাটা আমাদের প্রথমে জানতে হবে। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ, a proper noun is the name of some particular person or place, এটা দিয়েছেন কে? ইংরেজ বিজ্ঞানী রেন, পিসি রেন এন্ড মার্টিন, এইচ মার্টিন। এই সংজ্ঞাটা কেন দিলাম, যে অনেক এমসিকিউতে এই সংজ্ঞাটা তুলে দিয়ে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন অর প্লেস, এই সংজ্ঞাটা দিয়েই হচ্ছে বলে দিতে পারে যে হচ্ছে এই সংজ্ঞাটা কে দিয়েছে। এটা একটা এমসিকিউ চলেই আসে। হ্যাঁ, আমি দেখাবো অবশ্যই যে এখান থেকে এমসিকিউ আসছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর তথ্য। আমরা 2 নম্বরে যে তথ্যটা জানবো সেটা হচ্ছে যে প্রপার নাউন দ্বারা শুধুমাত্র একটা নির্দিষ্ট, হয় সেটা বস্তু, হয় সেটা ব্যক্তি অথবা স্থান, একটা বোঝাবে একটি। আবার এখানে নির্দিষ্ট, আবার এখানে কি কি হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, আর একটা হচ্ছে কি স্থান হতে পারে। মানে যদি আপনাকে বলা হয় যে এই ওয়ার্ডটি কোন নাউন, তাহলে ফার্স্ট অফ অল আপনি দেখবেন সেটা কি একটি, মানে সেটা কি পৃথিবীতে সেটা কি একটাই রয়েছে নির্দিষ্ট, সেটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং সেটা কি কোনো ব্যক্তি বস্তু স্থান, ব্যক্তি বস্তু স্থান যারই নাম হোক সেটা হতে হবে একটি এবং সেটা নির্দিষ্ট করে বুঝাবে। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন হবে। এরপরে আমাদের যে তথ্যটি জানতে হবে সেটি হচ্ছে যে ফার্স্ট লেটার, অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, অলওয়েজ ক্যাপিটাল লেটার।
ক্যাপিটাল লেটার। মানে যদি কোনো ওয়ার্ড আপনাকে দিয়ে বলে যে হচ্ছে এই ওয়ার্ডটা, যেমন হচ্ছে এই প্রপার এই ওয়ার্ডটাই যদি আপনাকে বলে যে হচ্ছে এটা কোন নাউন, তাহলে আপনি দেখবেন যে ওটার কি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। এটার প্রথম অক্ষর, এই প্রপার ওয়ার্ডটার প্রথম অক্ষর পিটা যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সেটা মাস্ট প্রপার নাউন হবে। ওকে, তাহলে আমি তিনটা অলরেডি দেখিয়ে দিলাম। তবে এখানে হচ্ছে একটু আলোচনা আছে, এনবি হবে না, এখানে একটু আলোচনা আছে, আলোচনাটা একটু পরেই করছি। এরপরে আমাদেরকে প্রপার নাউন সম্পর্কে আর একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। বড় করে একদম জেনে রাখেন যে আর্টিকেলের মানে যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে এখানে এনবি আছে। এনবির ফুল কি নোট হবে না, আপনারা জানেন এনবির ফুল হচ্ছে নোটা বেনি, চলো নোটা বেনা উচ্চারণ, এনবির ফুল। তো যাই হোক, আমরা হচ্ছে প্রপার নাউন সম্পর্কে এই চারটা তথ্য জানলে যেগুলো এমসিকিউ সলভ করতে পারবো। কিভাবে? রিনার মার্টিন বলছে যে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন অর প্লেস। মানে প্রপার নাউনটা পার্টিকুলার পারসন, একটা নির্দিষ্ট ব্যক্তি অথবা স্থানকে বোঝাবে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে আমি আর লিখে দিয়েছি যে প্রপার নাউন হতে হলে সেটাকে অবশ্যই একটি হতে হবে, সেটা নির্দিষ্ট করে বোঝাতে হবে, এবং সেটা হয় ব্যক্তির নাম হতে হবে, অথবা বস্তুর নাম হতে হবে, অথবা স্থানের নাম হতে হবে। এরপরে আমাদের তৃতীয় যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার। আপনাকে যে ওয়ার্ডটা দিবে যে এই ওয়ার্ডটা কোন নাউন, এটা কি প্রপার নাউন নাকি এটা কমন নাউন নাকি এটা কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনি দেখবেন ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। বড় করে অর্থে ফার্স্ট লেটারটা অলওয়েজ আমাদের হচ্ছে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। কিন্তু এখানে একটু কথা আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। 4 নম্বর তথ্য হচ্ছে আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যে ওয়ার্ডটা আপনাকে দিল ওই ওয়ার্ডটা প্রপার নাউন টিক দিতে যাওয়ার আগে, এমসিকিউ প্রপার নাউনে টিক দিতে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে ওর পূর্বে কোনো আর্টিকেল আছে নাকি। এ এন ডি, এগুলো তো আর্টিকেল বলা হয়, তাই না? ওর পূর্বে কোনো আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল থাকে, এ বাই এন থাকে, তাহলে জীবনেও সেটা প্রপার নাউন হবে না। ওকে, কিন্তু এনবি নোট হবে না। এখানে কিছু একটু আলোচনা আছে, তো আমি দেখিয়ে দিলাম প্রপার নাউন সম্পর্কে এই 4টা তথ্য জানলে ওকে ফাইন। এখন আমরা ফার্স্ট লেটার ক্যাপিটাল অলওয়েজ হয়। এখানে একটু কথা আছে যে কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা নাউন আছে যাদের ফার্স্ট লেটারটা ক্যাপিটালের জায়গায় হচ্ছে স্মল লেটার হতে পারে। খুব বেশি না, মাত্র কয়েকটা, আমি ওটা দেখিয়ে দিচ্ছি কয়েকটা। যেমন একটা হচ্ছে গড, সৃষ্টিকর্তা। এই নাউনটা বাক্যে ব্যবহারের সময় জিটা ক্যাপিটাল লেটার নাও হতে পারে। আর একটা হচ্ছে লর্ড, সেম কথা, গড লর্ড। তারপর হচ্ছে বাইবেল, গড লর্ড বাইবেল। তারপরে আরো আছে আর্থ, EARTH, আর্থ। তারপর হচ্ছে সান, মুন। এই যে কটা ওয়ার্ড, গড, লর্ড, বাইবেল, আর্থ, সান এবং হচ্ছে মুন। মানে এই 6টা লেটারের প্রথম অক্ষর আপনি সেন্টেন্সে যদি হচ্ছে ক্যাপিটাল নাও দেখতে পান, আর যদি এই 6টা ওয়ার্ডের হচ্ছে নাউন আইডেন্টিফাই করতে বলে, তাহলে সেটা অবশ্যই কি হবে, প্রপার নাউন হবে। এদের যে ক্যাপিটাল লেটার হবে না এমন না, ক্যাপিটাল লেটারও হতে পারে, আবার এদের স্মল লেটারও হতে পারে। ওকে, তাহলে আমাদের 1 2 3 1 2 3 এই 3টা কমপ্লিট, নোট হবে না সহ হচ্ছে 3টা কমপ্লিট। এখন আমরা আলোচনা করব যে আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এনবি। মানে কিছু কিছু আছে
কিছু কিছু নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে, আর্টিকেল বসা সত্ত্বেও সেটা হবে প্রপার নাউন। তো আমরা এখন দেখব যে কোন কোন জিনিসগুলোর পূর্বে আর্টিকেল থাকা সত্ত্বেও সেটা প্রপার নাউন হবে। ওকে, দিক। তো আমি বললাম যে হচ্ছে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে কিছু কিছু নাউন রয়েছে যেগুলোর পূর্বে আর্টিকেল বসতে পারে। যেমন নদীর নামের পূর্বে আর্টিকেল বসতে পারে, সাগরের নামের পূর্বে আর্টিকেল বসতে পারে, মহাসাগরের নামের পূর্বে আর্টিকেল, উপসাগরের নামের পূর্বে আর্টিকেল, দ্বীপপুঞ্জ নামের পূর্বে আর্টিকেল, পর্বতমালা নামের পূর্বে আর্টিকেল, জাহাজের নামের পূর্বে আর্টিকেল, ট্রেনের নামের পূর্বে আর্টিকেল, এরোপ্লেনের নামের পূর্বে আর্টিকেল, মরুভূমির নামের পূর্বে আর্টিকেল, বিখ্যাত অট্টালিকা বোঝালে তার নামের পূর্বে আর্টিকেল, সংবাদপত্র হচ্ছে বোঝালে তার পূর্বে হচ্ছে আর্টিকেল, ধর্মগ্রন্থ নামের পূর্বে আর্টিকেল এবং দিক। এই নামগুলো যদি বোঝায় তাহলে সেটা প্রপার নাউন। নাম মানে তো প্রপার নাউন এবং এদের পূর্বে আর্টিকেল বসতে পারে। কোন আর্টিকেল বসতে পারে? দি। প্রত্যেকটা ক্ষেত্রে এই সব জিনিসগুলোর নামের পূর্বে হচ্ছে দি আর্টিকেল বসবে। তো এখন আমরা দেখব যে আমরা তো জেনে গেলাম যে এই কটা জিনিসের নামের পূর্বে আর্টিকেল বসে। এখন ভাই কথা হচ্ছে যে আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে 5টা পর্বতমালার নাম বলেন তো, বা 5টা দ্বীপপুঞ্জের নাম বলেন তো, 5টা মরুভূমি, 5টা সংবাদপত্র, 5টা দিকের নাম বলেন তো, তাহলে কি আমরা বলতে পারবো এক্স্যাক্টলি প্রত্যেকটার 5টা করে বলতে পারবো? অ্যাটলিস্ট 5টা করে কি বলতে পারবো? আমরা হয়তো অনেকেই পারবো না। তো প্রপার নাউন পড়া কমপ্লিট। এখান থেকে যদি আমি শেষ করে দিই, দিয়ে প্রশ্ন সলভ করতে চলে যাই। এখন একটা হচ্ছে ট্রেনের নাম দিয়ে দিল যে হচ্ছে কি যে বর্ডার এক্সপ্রেস, বর্ডার এক্সপ্রেস। তখন আমরা কি করবো? আমরা কি এটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা ট্রেনের নাম বোঝাচ্ছে? বিখ্যাত অট্টালিকা বুর্জ খলিফা, তো এটা ভাইরাল, এটা সবাই জানে। কিন্তু বুর্জ খলিফা না হয়ে যদি অন্যটা হয় তাহলে কি আমরা সেটার উত্তর করতে পারবো? তো আমরা যেটা বলছিলাম যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু নাউনের পূর্বে আর্টিকেল বসে। সেই কিছু কিছু নিয়েই আমাদের হচ্ছে আলোচনা, ঠিক আছে? তো কোন নাউনগুলোর পূর্বে, কোন প্রপার নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে? নদীর নামের পূর্বে আর্টিকেল বসে, সাগরের নামের পূর্বে আর্টিকেল বসে, মহাসাগরের নামের পূর্বে আর্টিকেল বসে, উপসাগরের নামের পূর্বে আর্টিকেল বসে, দ্বীপপুঞ্জ নামের পূর্বে আর্টিকেল বসে, পর্বতমালা, জাহাজ, ট্রেন, এরোপ্লেন, মরুভূমি, বিখ্যাত অট্টালিকা, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, দিক, যে কয়টা জিনিস এখানে উল্লেখ করেছি এই কয়টা জিনিসের নামের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে। কিন্তু এখনো কথা হচ্ছে যে আমরা যদি এখান থেকে থেমে যাই যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল কখনো বসে না, তবে এই জিনিসগুলোর নামের পূর্বে আর্টিকেল বসে। এখন আমার কথা হচ্ছে আমরা কি 5টা নদীর নাম জানি? আমরা কি 5টা উপসাগরের নাম জানি? আমরা কি 5টা দ্বীপপুঞ্জের নাম জানি? আমরা কি 5টা বিখ্যাত অট্টালিকার নাম জানি? আমরা কি 5টা এরোপ্লেনের নাম জানি? আমরা কি 5টা মরুভূমির নাম জানি? এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখা গেল আপনি জানেন যে পর্বতমালার নামের পূর্বে আর্টিকেল বসে এবং দি আর্টিকেল বসে, একটা পর্বতমালার নাম দিয়ে দিল, বা হচ্ছে একটা এরোপ্লেনের নাম দিয়ে দিল, বিশ্বের সবচেয়ে বেশি যাত্রীবাহী যে এরোপ্লেন সেটার নাম দিয়ে দিল, দিয়ে হচ্ছে গ্যাপ দিয়ে দিল। আপনি কি জানেন ওটা বিশ্বের হচ্ছে সবচেয়ে, বা হচ্ছে ওটা কোনো এরোপ্লেনের নাম, বা একটা হচ্ছে জাহাজের নাম দিয়ে দিল? যদি টাইটানিক হয় সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু টাইটানিক ছাড়া তো আরো অনেক বিলাসবহুল জাহাজ রয়েছে। সিম্ফনি অফ দ্য সিজ, সিম্ফনি অফ দ্য সিজ বিলাসবহুল হচ্ছে জাহাজ, এটার নাম দিয়ে দেয়। আপনি কি সেই জাহাজটার নাম জানেন? আপনি যদি নাম না জানেন তাহলে কি করে তার পূর্বে আর্টিকেল বসাবেন? যাই হোক, আমি হচ্ছে অল্প করে এগুলোর সাথে আপনাদের পরিচিত করার চেষ্টা করেছি। সবগুলো ইনক্লুড করা সম্ভব হয়নি, তবে যতটুকু জায়গা রয়েছে আমি ততটুকু ইনক্লুড করার ট্রাই করছি। নদী, নদীর নাম অ্যাটলিস্ট 5টা আমি দিয়েছি আর কি, যে পদ্মা, পদ্মা একটা নদীর নাম, মেঘনা একটা নদীর নাম, যমুনা একটা নদীর নাম, কর্ণফুলী একটা নদীর নাম, ব্রহ্মপুত্র একটা নদীর নাম। এগুলো তো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বাইরে আরো অনেক হচ্ছে নদী রয়েছে যেগুলো আপনারা হচ্ছে একটু পড়বেন, এবং আপনারা যারা হচ্ছে সাধারণ জ্ঞান পড়বেন তাদের তো অবশ্যই লাগবে, কাজে লাগবে। সাধারণ জ্ঞানটাকে এখানে একটু কাজে লাগাবেন ইংলিশ ভার্সনে। তো পদ্মা নদী এটা প্রপার নাউন আমরা জানি, কিন্তু এই
পদ্মা নদীর পূর্বে আমাদের হচ্ছে দি আর্টিকেলটা বসবে, মেঘনা নদীর নামের পূর্বে দি আর্টিকেল বসবে, যমুনা নামের পূর্বে দি, কর্ণফুলী দা ব্রহ্মপুত্র। এরকম বেশ কিছু নদীর নামগুলো আপনি একটু পরিচিত থাকবেন ইংলিশ ভার্সনে, তাহলে আপনি হচ্ছে তাদের পূর্বে আর্টিকেলটা সহজে বসাতে পারবেন। নদী গেল। সাগর, আপনি কয়টা সাগরের নাম জানেন সেটা দেখার বিষয়। যে বাল্টিক সি, আরাবিয়ান সি, কৃষ্ণ সাগর, মানে বাল্টিক সাগর, আরব সাগর, তারপরে হচ্ছে কৃষ্ণ সাগর, ক্যারিবিয়ান সাগর, তারপরে হচ্ছে পূর্ব চায়না সাগর। তো এগুলো যদি আপনারা না জানেন তাহলে তো সেটা বুঝতে পারবেন না। এখানে সি কথাটা নাই, ইস্ট চায়না আছে বা ক্যারিবিয়ান আছে বা ব্ল্যাক আছে, অ্যারেবিয়ান আছে, বাল্টিক আছে, সি কথাটা নাই। সেক্ষেত্রে আপনাকে এই নামগুলো দেখে জানতে হবে যে না, এটা হচ্ছে ওই সাগরকে বোঝাচ্ছে। তো এই বাল্টিক সি এর নামের পূর্বে কি বসবে? দি বসবে। দি বাল্টিক সি, দি আরাবিয়ান সি, দি ব্ল্যাক সি, দি ক্যারিবিয়ান সি, দি ইস্ট চায়না সি। ওকে, এরপর আমাদের হচ্ছে সাগর গেল। এরপরে যদি আপনাকে উপসাগরের কথা বলে, ঠিক আছে, উপসাগরের কথা বলে, তাহলে আপনি কি 5টা উপসাগরের নাম জানেন? উপসাগর, আমাদের 1 নাম্বার যেটা উপসাগরের কথা আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গ উপসাগর। বঙ্গ উপসাগর হচ্ছে আমাদের একটা উপসাগর। বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ইংলিশ নাম হচ্ছে বে অফ বেঙ্গল। তাহলে যেখানে বে অফ বেঙ্গল দেখবো তার পূর্বে কি বসাবো আমরা? দি, দি বে অফ বেঙ্গল। কারণ এই প্রপার নামগুলোর পূর্বে হচ্ছে আর্টিকেল বসে এবং নির্দিষ্ট আর্টিকেল বসে, সেটা হচ্ছে দি। যেমন হচ্ছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর, এটা কি আমরা জানি? পারস্য উপসাগর নাম শুনছি, এটা আমাদের জানতে হবে যে পারস্য উপসাগর। তারপর হচ্ছে গালফ অফ মেক্সিকো, মেক্সিকো উপসাগর, গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো। তাহলে এটা যেহেতু আমাদের একটা উপসাগর, তার নামের পূর্বে আমাদের কি বসবে? দি বসবে। উপসাগর গেল। এরপরে হচ্ছে আমাদের মহাসাগর। মহাসাগর কয়টা? 5টা। ইংলিশ নামগুলো জানি, বাংলা নাম জানি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং হচ্ছে দক্ষিণ মহাসাগর। কিন্তু ইংলিশ নামগুলো কি জানি? প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, দা প্যাসিফিক ওশান, আটলান্টিক, দা আটলান্টিক ওশান, ইন্ডিয়ান, দা ইন্ডিয়ান ওশান, দা আর্টিক ওশান, দা সাউদার্ন ওশান। মানে এই মহাসমুদ্র নাম, মহাসাগর নামগুলোর পূর্বে হচ্ছে আমাদের আর্টিকেল বসে, এগুলো আপনাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ। আমরা দ্বীপপুঞ্জের নামগুলো কি জানি? দ্বীপপুঞ্জ দেখেন, আমি এখানে কয়েকটা দ্বীপপুঞ্জের নাম দিয়েছি। 1 নম্বরে দিয়েছি হচ্ছে আইল্যান্ড অফ দা বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরে যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেটা হচ্ছে আইল্যান্ড অফ দা বে অফ বেঙ্গল। তাহলে এই আইল্যান্ডস অফ দা বে অফ বেঙ্গল এর পূর্বে আমাদের কি বসাতে হবে? আর্টিকেল দি বসাতে হবে। এটা একটা নাম, প্রপার নাম, তাহলে তার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এই ব্যতিক্রম, এই দ্বীপপুঞ্জের নামগুলোর পূর্বে হচ্ছে আর্টিকেল দি বসে। তারপর আন্দামান দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে আইসল্যান্ড অফ আরাবিয়ান সি, আরাবিয়ান সি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আমাদের হচ্ছে বঙ্গোপসাগরীয় উপসাগরেরই প্রকারভেদ। মানে বঙ্গোপসাগরীয় যে দ্বীপপুঞ্জ রয়েছে সেগুলোকে 2টা ভাগে ভাগ করেছে, আন্দামান দ্বীপপুঞ্জ এবং হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই নামগুলো যদি দেওয়া থাকে তাহলে এগুলোর পূর্বে আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই দি বসাবো। ওকে, তারপর হচ্ছে আইসল্যান্ড অফ আরাবিয়ান সি, আরব দ্বীপপুঞ্জ, দা আরব দ্বীপপুঞ্জ। আরব দ্বীপপুঞ্জ এখানে আরো একটা আছে যে ব্রাক্ষা দ্বীপপুঞ্জ, ব্রাক্ষা দ্বীপপুঞ্জ বলে একটা দ্বীপপুঞ্জ আছে, সেটা আসলে আমরা অবশ্যই দি বসাবো তাদের পূর্বে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে পর্বতমালার দিকে যাই। দ্বীপপুঞ্জ হলো, এরপর আমরা পর্বতমালার দিকে যাই। 5টা পর্বতমালার নাম। হিমালয়ান মাউন্টেন, আমরা তো হিমালয় পর্বতমালার নাম জানি, কিন্তু এর বাইরে কি আর কিছু জানি? হিমালয় যদি হয় তাহলে তার পূর্বে অবশ্যই দি বসবে, হিমালয় পর্বতমালা। তারপর হচ্ছে আলপস মাউন্টেন, আলপস পর্বতমালা। তারপর হচ্ছে আন্দিজ পর্বতমালা, আন্দিজ, আলপস আন্দিজ, দা আন্দিজ মাউন্টেন। তারপর হচ্ছে কানাডিয়ান রকি মাউন্টেন, MOUNTAINS, কানাডিয়ান রকি মাউন্টেন। এটা কিন্তু একটা হচ্ছে পর্বতমালার নাম, কানাডিয়ান রকি মাউন্টেন। তাহলে দি কানাডিয়ান রকি মাউন্টেন। ওকে, এরপরে হচ্ছে আমরা কিছু জাহাজের নাম জানি। জাহাজের নাম আমি এখানে 5টা দিয়েছি। যে বনজা কপোতাক্ষ, P912, মানে বনজা কপোতাক্ষ নদটা হচ্ছে এই সংক্ষেপ নাম হচ্ছে P912।
সেরকম আমি অবশ্যই এখানে বনজা কপোতাক্ষ, বনজা করতোয়া, বনজা গোমতী, বনজা দুর্জয়, তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজের নাম হচ্ছে সিম্ফনি অফ দা সি। সিম্ফনি অফ দা সি, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এটা দিয়ে দিতে পারে। এন্ড সিম্ফনি অফ দা সি, আপনি কি মনে করবেন, এটা কি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা জাহাজের নাম? আপনার যদি জানা না থাকে, আপনার অবশ্যই জানা থাকতে হবে। ওকে, তাহলে বনজা কপোতাক্ষ এগুলো হচ্ছে বাংলাদেশি, তাহলে প্রত্যেকটা পূর্বে কি বসবে? যেহেতু এগুলো জাহাজের নাম, বনজা কপোতাক্ষ, বনজা করতোয়া, তারপর হচ্ছে বনজা গোমতী, তাহলে দা বনজা গোমতী, তারপর হচ্ছে বনজা দুর্জয়, তাহলে দা বনজা দুর্জয়। যেহেতু এগুলো হচ্ছে জাহাজের নাম বোঝাচ্ছে, তাই এগুলোর নামের পূর্বে আমাদের কি বসবে? দি বসবে। ওকে, এরপরে জাহাজ হলো, এরপরে হচ্ছে ট্রেন। কয়েকটা ট্রেনের নাম আমাদের জানতে হবে। ট্রেনের নাম এখানে দিয়েছি আমি হচ্ছে 4টা। তুরনা এক্সপ্রেস, তুরনা এক্সপ্রেস, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বর্ডার এক্সপ্রেস। যদি তুরনা এক্সপ্রেস ট্রেনের নামটা থাকে তাহলে তার পূর্বে কি বসবে? দি বসবে। যদি ব্রহ্মপুত্র এক্সপ্রেস এটা একটা ট্রেনের নাম, যমুনা এক্সপ্রেস এটা একটা ট্রেনের নাম, সেহেতু দি। বর্ডার, প্রান্তিক এক্সপ্রেস যেটাকে বলা হয়, এই হচ্ছে আমাদের 4টা বা 5টা হচ্ছে ট্রেনের নাম। এরপর হচ্ছে আমাদের এরোপ্লেন। এরোপ্লেন হচ্ছে নামগুলো একটু বড়, এই জন্য এখানে আমি দেই নাই, কিন্তু আপনারা একটু খুঁজে নেবেন। হ্যাঁ, এরোপ্লেনটা বড় কারণে আমি দেই নাই। তারপর হচ্ছে মরুভূমি, আমরা 5টা মরুভূমির নাম জানবো। দেখতে পাচ্ছেন আপনারা 5টা মরুভূমি। 1 নম্বরে হচ্ছে সাহারা মরুভূমি, আমরা তো জানি সাহারা মরুভূমির আমরা নাম জানি, কিন্তু সাহারার বাইরে হচ্ছে আরো 4টা মরুভূমির নাম আমি দিয়েছি, যেমন হচ্ছে আর্কটিক ডেজার্ট। আর্কটিক ডেজার্ট, তাহলে যেহেতু আর্কটিক ডেজার্ট এটা একটা মরুভূমি, তাহলে তার পূর্বে কি বসবে? দি বসবে। ওকে, তারপর হচ্ছে সাহারা ডেজার্ট। সাহারা যেহেতু এটা হচ্ছে একটা মরুভূমি, তার পূর্বে দি বসবে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান মরুভূমি, অস্ট্রেলিয়ান মরুভূমি, দা অস্ট্রিয়ান ডেজার্ট। তারপর হচ্ছে আরব মরুভূমি, হচ্ছে দা আরাবিয়ান ডেজার্ট। ওকে, এরপরে হচ্ছে আমরা জানবো, আমাদের মরুভূমি হয়ে গেল। বিখ্যাত অট্টালিকা, বিখ্যাত অট্টালিকা বুর্জ খলিফা তো আমরা সবাই চিনি, জানি যে হ্যাঁ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিখ্যাত অট্টালিকা। 1 নম্বরে আমরা জানলাম হচ্ছে বুর্জ খলিফা। হ্যাঁ, তাহলে বুর্জ খলিফা যেহেতু বিখ্যাত অট্টালিকা, তাহলে তার পূর্বে কি বসবে? দি বসবে। তারপর হচ্ছে সাংহাই টাওয়ার। বুর্জ খলিফা কোথায়? দুবাই। সাংহাই টাওয়ার চীন, তাহলে সাংহাই টাওয়ার। এগুলো হচ্ছে বড় বিল্ডিং, বিখ্যাত অট্টালিকা এক কথায়। তারপর হচ্ছে আবরাজ আল বাইত টাওয়ার, এটা কোথায়? এটা হচ্ছে আরবে। তারপর হচ্ছে লোটে ওয়াল টাওয়ার, লোটে ওয়াল টাওয়ার। বুর্জ খলিফা, সাংহাই টাওয়ার, আবরাজ আল বাইত টাওয়ার, লোটে ওয়াল টাওয়ার। হ্যাঁ, লোটে ওয়াল টাওয়ার যেহেতু একটা বিখ্যাত অট্টালিকা, তাহলে তার নামের পূর্বে কি বসবে? দি বসবে। এরপরে হচ্ছে বিখ্যাত অট্টালিকা হলো। তারপর হচ্ছে আমাদের সংবাদপত্র। সংবাদপত্র আছে, দিয়েছি সংবাদপত্র দিয়েছি হচ্ছে এখানে 5টা দিয়েছি। যে ডেইলি যুগান্তর, এটা আপনারা অবশ্যই জানেন যে দা ডেইলি যুগান্তর, এগুলো জানতে হবে যে ডেইলি যুগান্তর একটা হচ্ছে সংবাদপত্র। ইত্তেফাক, দা ডেইলি ইত্তেফাক। তারপর হচ্ছে জনকণ্ঠ, দা ডেইলি জনকণ্ঠ, এগুলোর নাম শুনে থাকেন। দা ডেইলি সমকাল, তারপর হচ্ছে দা ডেইলি প্রথম আলো। এই সংবাদপত্রগুলোর নামের পূর্বে আমাদের কি বসবে? দি বসবে। তাহলে সংবাদপত্র হলো। এরপরে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থর নামগুলোর পূর্বে হচ্ছে আমাদের দি বসবে। যেমন হচ্ছে দা আল কুরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ। গীতা, হিন্দুদের হচ্ছে ধর্মগ্রন্থ, দা গীতা। বাইবেল, এটা কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। ত্রিপিটক, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। বাইবেল হচ্ছে খ্রিস্টান। তারপর হচ্ছে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। আর এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড আমিও মাঝে মধ্যে হয়ে যাই। আর তোরা, এটা হচ্ছে ইহুদিদের। এটা নিয়ে কোনো সমস্যা হয় না, ইহুদি। তাহলে এই ধর্মগ্রন্থ নামের পূর্বে হচ্ছে আমাদের আর্টিকেল বসে। তারপরে হচ্ছে আমাদের একটা থাকে, সেটা হচ্ছে দিক। দিক আমরা একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে নিউজ। নিউজ দিয়ে আমরা হচ্ছে 4টা দিক বুঝিয়ে থাকি। এন দিয়ে হচ্ছে নর্থ, এন দিয়ে হচ্ছে আমাদের নর্থ, ইস্ট দিয়ে হচ্ছে ইস্ট, ই দিয়ে ইস্ট, EAST। তারপরে হচ্ছে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট, আর এস দিয়ে সাউথ।
যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে। এই নামগুলোর ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল বসে। আমরা এগুলো সম্পূর্ণভাবে যদি জেনে যাই তাহলে আমাদের প্রপার নাউন চিনতে কোনো অসুবিধা হবে না এবং আর্টিকেল বসাতেও কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের প্রপার নাউন নিয়ে আলোচনা একদম কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে প্রশ্ন প্র্যাকটিসে। আমরা দেখব যে এই প্রপার নাউন থেকে কোন প্রশ্নগুলো আসে। আমার লেকচারের পরে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারি কিনা সেটা দেখবো এখন। ঠিক আছে, চলেন। তো এখন চলে আসলাম হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস নিয়ে। প্রপার নাউন পড়া শেষ করে আমরা এখন চলে আসলাম প্রশ্ন প্র্যাকটিসে। এখন আমরা দেখব যে প্রপার নাউনে আমরা যেগুলো পড়লাম সেগুলো পড়ে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারছি কিনা। তো 1 নম্বর প্রশ্নটা বলছে যে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন থিং অর প্লেস ইজ কল্ড। তো এই লাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি প্রপার নাউনের 4টা বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর যে বৈশিষ্ট্যটা দিয়েছিলাম সেটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞা। এবং এখানে দেখেন রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞাটাই তুলে দিয়েছে। তাহলে রেন অ্যান্ড মার্টিন প্রপার নাউন সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছিল সেটা হচ্ছে যে একটা মাত্র নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে। তাহলে তো এখানে আর কিছু বলার নেই, সংজ্ঞা থেকে এটা পেয়ে যাচ্ছে আমরা। দেখেন এই প্রশ্নটা আসছিল কোথায়? পিএসটিইউ। এই প্রশ্নটা আসছিল হচ্ছে পিএসটিইউ অর্থাৎ পটুয়াখালী সায়েন্স টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিএসই তে আসছিল এই প্রশ্ন, সিএসই তে আসছিল। দেখেন কোথায় প্রশ্নটা আসছে, দেখেন কোথা থেকে আসছে। আমার প্রপার নাউন থেকে যে 1 নাম্বার যে তথ্যটা দিয়েছি সেটা থেকে এই প্রশ্নটা চলে আসছে, পটুয়াখালী সায়েন্স টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। তাহলে ওয়ান পার্টিকুলার থিং পারসন বোঝালে আমাদের উত্তর হবে কি? প্রপার নাউন। ওকে, গেল। এবার 2 নম্বর প্রশ্নটা বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। মানে হচ্ছে ঢাকা এই শব্দটা কোন প্রকারের নাউন? এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন, এটা কি ম্যাটেরিয়াল নাউন? তাহলে আমার প্রপার নাউনের 1 নম্বর বৈশিষ্ট্যটা আমি বলেছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম। আচ্ছা, ওটা গেল। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম যে ওটা নির্দিষ্ট, মানে একটি মাত্র এবং সেটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে। ঢাকা আমাদের হচ্ছে রাজধানী। এটা কি আর অন্য কোনো আছে না? শুধু একটাই ঢাকা আছে, একটা ঢাকা আছে, নির্দিষ্ট, ওটাই ব্যক্তি বস্তু স্থান, এটা একটা স্থানের নাম। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা আমাদের এখানে কি করে যাচ্ছে? ম্যাচ করে যাচ্ছে। 3 নম্বর বৈশিষ্ট্যটা বলেছিলাম যে প্রপার নাউনের ফার্স্ট লেটারটা বড় অক্ষরে, প্রপার নাউনের ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। দেখেন তো ক্যাপিটাল আছে, হয়ে গেছে। আমাদের 2টা শর্ত মিলে গেছে। 2 নম্বরে যেটা দিয়েছিলাম সেটার সাথে মিলছে যে এটা হবে অবশ্যই একটা, এটা হবে একটা হচ্ছে একটা নির্দিষ্ট হয়েছে, একটা হয়েছে। এবং 3 নম্বরে বলেছিলাম যেটা ক্যাপিটাল লেটার হবে। দেখেন ক্যাপিটাল লেটার আছে, তার মানে এর হচ্ছে 2টা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্যের ভিতরে আমরা 2টা বৈশিষ্ট্য পেয়ে গেছি প্রপার নাউনের। তাহলে ঢাকাটা হচ্ছে আমাদের কি? প্রপার নাউন হলো। এরপরে 3 নম্বর প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন? বলেন প্রপার নাউন কোনটা? রবীন্দ্রনাথ, এটা একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাহলে আমি যে 4টা বলেছি, যে 4টা দিয়েছি, সেই 4টার ভিতরে আবার চলে যাবেন। 1 নম্বরে দিয়েছিলাম সংজ্ঞা যে পার্টিকুলার, নির্দিষ্ট ব্যক্তি স্থান বস্তুকে বোঝাবে। রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট বস্তু। 2 নম্বরে বলেছিলাম একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান, মানে ওটারই বাংলা কনভার্স বলেছিলাম, সেটা তো মিলে যাচ্ছে। তারপর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখেন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারও হয়ে যাচ্ছে, মানে এখানে হচ্ছে 3টা শব্দই মিলে যাচ্ছে। তারপরে আছে যে ফার্স্ট, রোজা, এর সাথে তো মিলছে না। তারপর যে কার, রেইন, কার। এখন আপনাকে কার বলতে আপনাকে তো বলে দেয়নি যে হচ্ছে ইলেন মার্কসের হচ্ছে টেসলা কোম্পানির কার, বা আপনাকে তো বলেও দেয়নি যে এটা হচ্ছে বিএমডব্লিউ কার, বা এটাকে বলে দেয়নি এটা হচ্ছে মার্সিডিজ কার। হ্যাঁ, আপনাকে জাস্ট কার কমন নাউন করে দিয়ে মানে রেখে দিয়েছে। তারপর হচ্ছে রেইন, বৃষ্টি, এটাও তো হচ্ছে না, আমাদের হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রবীন্দ্রনাথের সাথে আমাদের প্রপার নাউনের ম্যাক্সিমাম শর্ত মিলে যাচ্ছে। তাহলে এই রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের প্রপার নাউন। এরপরে প্রশ্নটা বলছে দ্য পদ্মা ইজ এ রিভার। দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পাস্ট অফ স্পিচ ইন আন্ডারলাইন ওয়ার্ড। মানে বলছে যে এই পদ্মা, মানে দা পদ্মা, শুধু পদ্মাকে যদি হচ্ছে করতো
আন্ডারলাইন করতো, তাহলে তো আমরা জানি যে ক্যাপিটাল লেটার নির্দিষ্ট বুঝালে হচ্ছে কি হয়ে যাবে, আমাদের প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু এখানে দিয়েছে দা পদ্মা। আমরা তো জানি যে হচ্ছে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। আমরা যদি এটাকে প্রপারের টিক দিতে যাই তাহলে এর পূর্বে তো আর্টিকেল আছে না, তাহলে এটা প্রপার নাউন হবে না। কিন্তু আমি 4 নম্বর যে রুলটা রেখেছিলাম সেটা হচ্ছে যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এনবি নোটাবে না, ব্যতিক্রম। কিছু ব্যতিক্রম ছিল, এই ব্যতিক্রম গুলো ছাড়া হচ্ছে এই আর্টিকেল বসে না, এই ব্যতিক্রম গুলোতে আর্টিকেল বসে। তারপর 1 নম্বরে ছিল হচ্ছে আমার নদী, প্রপার নাউন হবে কিন্তু নদীর নাম, প্রপার নাউন হবে কিন্তু নদীর নাম হলে তার পূর্বে আর্টিকেল বসবে। তার মানে পদ্মা, আর আমি কিছুক্ষণ আগেই হচ্ছে দেখালাম যে হচ্ছে এই দা পদ্মা রিভার, ঠিক আছে না? তাহলে পদ্মা নদীর নামের পূর্বে আমাদের দি আর্টিকেল বসতে পারে, দি আর্টিকেল বসলে এর পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না, সেটা আমাদের হচ্ছে কমন নাকি প্রপার নাউনই থেকে যায়। তাহলে দি পদ্মা পুরো আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি হবে আমাদের? প্রপার নাউন। ওকে, তো আমি এটি শুধুমাত্র প্র্যাকটিস করে দেখালাম, এর বাইরে হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি যেগুলো হচ্ছে যে 4টা জিনিস দিয়েছি, এই 4টা জিনিস একটু প্র্যাকটিস করার পরে এই প্রশ্নগুলো দেখবেন, আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সাবটাইপ 1.2 কমন নাউন নিয়ে আগামী ক্লাসে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।